সূরা বাকারার মধ্যে রয়েছে প্রথম পারাতেই। তো তখন দাউদ নবীর তেলাওয়াতটা শোনার জন্য সমুদ্রের মাছেরা উঠে আসতো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি কিতাব জবুর তেলাওয়াত, জবুর শরীফ তেলাওয়াত করতে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে এত সুর দিয়েছিলেন, এত মধুর সুর ছিল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সুরটা শোনার জন্য, জবুর কিতাবে তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো উঠে আসতো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে একটা নিয়ম করা হলো, আর বনি ইসরাইলরা কি করতো, ওই মাছগুলোকে ধরে নিত। মাছ আসছে সময় ধরে নি, আল্লাহ একটা নিয়ম করলেন যে তোমরা সারা সপ্তাহ মাছ ধরবে, কিন্তু ওই শনিবার দিন যখন আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর কিতাব, আমার কিতাব তেলাওয়াত করবে, তখন যে মাছগুলো শুনতে আসবে ওই মাছগুলোকে ধরবে না। কারণ ওই মাছগুলো ওই দিন ওই সময় ওই মাছগুলো আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুরালি মায়াবী কণ্ঠে, সুরেলা কণ্ঠে, মধুর সুরে জবুর শরীফ তেলাওয়াত, আমার কিতাবের তেলাওয়াত শুনতে আসে। ওরা আমার কিতাবের পাগল, আমি আল্লাহ আমার কিতাবের পাগল। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যখন কোরআন শরীফ শুনতে শুনতে কেমন একটা হয়ে যায়, নিশ্চুপ হয়ে যায়, কত সুন্দর লাগে। আল্লাহর কালাম, ওটাও আল্লাহর কালাম ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করলেন, ও বনি ইসরাইল, ও আমার দাউদ নবীর কওম, দাউদ নবীর মাধ্যম দিয়ে আমার আল্লাহ বলে দিলেন, তোমরা এই শনিবার দিন যেদিন আমার নবী হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আসমানি কিতাব জবর শরীফ তেলাওয়াত করবে, সেদিন যে সমস্ত মাছগুলো সমুদ্র থেকে উঠে আসবে আমার নবী জবর শরীফ তেলাওয়াত শোনার জন্য, ওই সময় তোমরা ওই মাছগুলোকে শিকার করো না, শনিবার দিন বাদে সপ্তাহের 6 দিন শিকার করবে। তো এরা বলল ঠিক আছে, প্রথম মেনে নিল। তারপরে এত শয়তান জাতি, এরা একটা চালাকি করলো, আল্লাহর হুকুমের সাথে চালাকি কেমন করছে, বলছে আল্লাহ তো শনিবার দিন ধরতে মানা করেছে, অন্য দিন তো ধরতে মানা করেনি। তখন শয়তান তাদের বুদ্ধি দিল, রে এই মাছগুলোকেই তোরা ধরবি, অন্য দিন তোরা ধরতে গেলে অনেক কষ্ট করতে হবে, জাল দিতে হবে, বড়শি ছিপ ফেলতে হবে, অনেক কষ্ট করে ধরতে হবে, মাছগুলো তো এমনি এমনি উঠে আসছে, তোরা এক কাজ কর, একটু বাঁধ দিয়ে দে, ছোট করে একটু বাঁধ দিয়ে দে, মাছগুলো এসে লাফিয়ে পড়বে, এইদিকে মাছগুলো শনিবার দিন এসে যাবে, দাউদ নবীর জবানে আপনার জবুর শরীফ তেলাওয়াত শুনে নেবে, শনিবার দিন বাঁধ দিয়ে দিলে, একটু মাটি দিয়ে বাঁধ দিয়ে দিলে উঁচু করে আর ফিরে যেতে পারবে না, মাছগুলো এখানে রয়ে যাবে, তোরা রবিবার দিন ধরবি। বলবেন না নাউজুবিল্লাহ? তো শয়তানি বুদ্ধি দেখতে পাচ্ছেন। আল্লাহ বলছে আমার হুকুম হলো শনিবার দিন ওই মাছগুলোকে ধরি না, তার মানে আল্লাহর হুকুম হলো শুধু শনিবার না, ওই মাছগুলোকে ধরবি না, কারণ ওরা আমার কালাম শোনার জন্য এসেছে। আর এরা বললো শনিবার দিন মানা করেছে, শয়তান বুদ্ধি দিচ্ছে, তো বাঁধ দিয়ে দে, ঘুরে আসবে, রবিবার দিন ধরবো। এরকম করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলল, ওমাকারু ওমাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। শয়তান ষড়যন্ত্র করে, যারা কূটবুদ্ধির অধিকারী তারা কূটকৌশল করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কৌশল অবলম্বন করেন। দুনিয়ার শয়তানি যত চক্রান্ত হোক, আল্লাহর প্ল্যানের সঙ্গে, আল্লাহর কৌশল, আল্লাহর পরিকল্পনার সঙ্গে কেউ খাটতে পারে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও বনি ইসরাইল, তোরা এত দুর্ধর্ষ জাতি, তোরা শয়তানি বুদ্ধিতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হুকুমের অমান্য করিস, নাফরমানি করিস। আমার হুকুম ছিল শনিবার দিন মাছগুলো ধরতে মানা করার কারণ হলো ওই মাছগুলো আমি আল্লাহ আমার কালামকে ভালোবাসে, আমার জবুর শরীফ আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে শোনার জন্য আসে, এই জন্য আমি আল্লাহ মানা করেছিলাম। তোরা কায়দা কৌশল
কৌশল অবলম্বন করলি, শনিবার ধরবি না বলে বাঁধ দিলি, সেটাকে রবিবার ধরছিস। আমার হুকুমের উপরে, খোদার উপরে খোদগারি করলি, নাফরমানি করলি। আমি আল্লাহ অহংকারীকে আর নাফরমানকে আমি সহ্য করি না, আমি জালেমকে সহ্য করি না, আমি অবাধ্যচার নাফরমানকে সহ্য করি না, আমি আল্লাহ অহংকারীদেরকে সহ্য করি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আল্লাহ পাক বলল, ওই সমস্ত মানুষগুলো যারা এই রকম কায়দা করেছে তাদেরকে কি করা হলো? কুনু কিরাদাতান খাসিন, তাদেরকে বানর এবং শূকর করে দেয়া হলো। এখন বিজ্ঞানে পড়েন না যে আমাদের পূর্বপুরুষ নাকি বাঁদর ছিল? পড়েননি? ওই বাঁদর থেকে মানুষ হয়েছে, লেজ একটু একটু খসেছে, প্রথমে এরকম ঝুঁকেছিল ওরাং ওটাং গেরিলা, তারপরে শিম্পাঞ্জি, তারপর একটু সোজা হচ্ছে, যত সোজা হচ্ছে তত লেজ খসছে। এরকম একটা থিওরি পড়ানো হয় না? ডারউইনের মতবাদ, চার্লস ডারউইন, দ্য থিওরি অফ এভলিউশন, বিবর্তনবাদ, বিজ্ঞানের ছাত্ররা জানেন। বলতে চাইছে বাঁদর থেকে মানুষ হয়েছে আমরা, কিন্তু আমার আল্লাহ বলছেন না, বাঁদর থেকে হয়েছে মানুষ, আদম নবী থেকে হয়েছে। কোরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। হে সমস্ত মানব জাতি, সব ধর্মের মানুষকে বলছে, ইন্না খলাকনাকুম, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, পারসিক, সমগ্র মানব জাতি। ইয়া আইয়ুহান নাস, এটা আলিফ লামে জিনসিয়া, সমস্ত মানব জাতিকে বলছে। আল্লাহ বলছেন আমি একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি, যেটা বাবা আদম মা হাওয়া, যেটাকে বাইবেলে বলা হয় অ্যাডাম এবং ইভ, আদম মা হাওয়া। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা, এবং তোমাদেরকে আমি বিভিন্ন শাখা, বিভিন্ন জাতিতে বিভক্ত করেছি। কিসের জন্য? নাইজেরিয়ানদেরকে একটু কালো করা হয়েছে দেখতে, আমেরিকানদেরকে একটু হাইট দেওয়া হয়েছে, কাশ্মীরের মানুষ দেখতে খুব সুন্দর, সৌদি আরবের মানুষ দেখতে একরকম, আমরা ভারতীয়রা দেখলে আর এক রকম। দেখলে চেনা যায় এটা ভারতীয়, এটা আমেরিকান, এটা আফ্রিকান, এটা নাইজেরিয়ান, দেখলে চেনা যায় না? আল্লাহ বলছেন কেন করেছে? আমি একই করে দিতে পারতাম। ওয়াজআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইল, তোমাদেরকে বিভিন্ন জাতিতে, বিভিন্ন গোত্রে, বিভিন্ন গোষ্ঠীতে ভাগ করেছি। লিতাআরাফু, যাতে করে তোমরা একজন আরেকজনকে দেখে চিনতে পারো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর এরা বলছে, এরা নয়, একজন বলেছে বিজ্ঞানী, সে কিসের বিজ্ঞানী, মানে বয়ে অজ্ঞানী নাকি আল্লাহ জানে, বলছে বাঁদর থেকে। আরে বাঁদর নয়, কোরআন বলছে মানুষ থেকেই সমস্ত মানুষকে তৈরি করা হয়েছে। তারপরে কেউ মানেনি তাকে, তারপরে কেউ অন্য ধর্মে চলে গেছে, আলাদা কথা, কিন্তু সবার পিতা আদম। ওই জন্য আজও আপনাকে আমাকে হিন্দি এবং উর্দুতে বলা হয় আদমি। ভারতের অধিবাসীদেরকে ভারতীয়, পাকিস্তানের পাকিস্তানি, বাংলাদেশের বাংলাদেশি, ইংরেজের আপনার ইংল্যান্ডের ইংরেজ, আমেরিকার আমেরিকান। আদমের সন্তান আদমি, যেটা বলবেন না আদম শুমারি, জনগণনা কি বলা হয়? আদম শুমারি। যাই হোক, আদম নবী থেকে মা হাওয়া থেকে সৃষ্টি করেছে আল্লাহ পাক। বাঁদর থেকে মানুষ সৃষ্টি করেননি, বরং ওই সমস্ত কিছু মানুষ রূপী বাঁদরের বাদরামির জন্য আল্লাহ তাদেরকে বাঁদর করে দিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিছু মানুষকে বাঁদর করেছেন, কিন্তু বাঁদর থেকে মানুষ করেননি। এটা কোরআনের দলিল। আর একটা দলিল, তাহলে আপনি বলবেন এত বড় একজন বিজ্ঞানী বলল, ঠিক আছে, বাঁদর থেকেই যদি মানুষ হয়, তাহলে এখনো এই হাসনেচার এলাকায় বাঁদর হনুমান আছে না নাই? দেখেন, ওটাকে অন্য ধর্মের ভাইরা ভক্তি করেন, আমি আলাদা, আমি তাদেরকে অসম্মান করছি না, যে যার ভক্তির জায়গা। কিন্তু আমি বলতে চাইছি ওই থিওরি নিয়ে, বাঁদর থেকে যদি বিবর্তনবাদ ধরে লেজ ছোট হয়ে হয়ে সিধ দাঁড়া সোজা হয়ে হয়ে যদি মানুষ হয়, তাহলে তারপরও এত লক্ষ লক্ষ কোটি কোটি বাঁদর তামাম দুনিয়ায় আছে কেন? এরা কি দোষ করলো? এরা কেন মানুষ হলো না? এরা হয়ে গেলে আমাদের জনসংখ্যা তো আরো বেড়ে যেত। আমরা ভারতীয়রা আছি 140 কোটি প্রায়। ভারতে যদি যত বাঁদর আছে আরো যদি 100 কোটি হয়, তাহলে আমরা তো 240 কোটি হয়ে যেতাম। আমাদের সাথে কেউ, চীন, রাশিয়া, আমেরিকা, কেউ তো আমাদের সাথে লড়াই করে পারতো না। এরা কি দোষ করলো?
তাহলে যদি বাঁদর থেকে মানুষ হতো, এই বাঁদরগুলো উপরে থাকতো না, ওইগুলোও মানুষ হয়ে যেত। বাঁদর থেকে মানুষ থেকে বরং ইহুদি জাতি তারা বাদরামির জন্য, আল্লাহর হুকুমের নাফরমানির জন্য দাউদ নবীর আমলে তাদেরকে কিছু মানুষকে বাদর করে দেওয়া হয়েছিল, কিছু মানুষকে নিকৃষ্ট জন্তু শূকর করে দেওয়া হয়েছিল। কুনু কিরাদাতান খাসিঈন বলে দেওয়া হয়েছে। এই